হ্যালো বন্ধুরা, আই এম ফার্মাসিস্ট সাহিদ। আজকে আবারও তোমাদের মাঝে দুটো ডাউটফুল কোশ্চেন নিয়ে চলে এসেছি। যে দুটোর অ্যান্সার কি তোমরা অবশ্যই পেয়ে গেছো, তবুও আমরা একবার ক্রস চেক করে নেওয়ার চেষ্টা করব যে আদৌ এই দুটো ঠিক আছে কি ভুল আছে। তো সেকেন্ড শিফটে যেটা এক্সাম হয়েছিল তার মধ্যে যেটা রয়েছিল সেটা আগে আমরা চেক করে নেওয়ার চেষ্টা করব। এখানে বলছে 34 নম্বর কোশ্চেনটা সেকেন্ড শিফটে যেটা এসেছিল, হুইচ ট্রাক্ট অ্যাক্ট বাই ইনহিবিটিং দ্য 5-HT2 5-HT2 অ্যান্ড ডোপামাইন রিসেপ্টর মানে ইনহিবিট করছে কাকে? 5-HT টাকে ইনহিবিট করছে, ডোপামাইনটাকে ইনহিবিট করছে। আর স্টিমুলেট কোনটাকে করছে? 5-HT4টাকে বাড়াচ্ছে। ঠিক আছে, এটা রাইট। আর এই অপশনটাকে নিয়ে এই অপশনটাকে নিয়ে সবাই ডাউটফুল হয়ে গেছো, মেটোক্লোপ্রোমাইড। তো আমরা অবভিয়াসলি এটার সমাধানটা দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি সিনিটাপ্রাইড কী করে আর মেটোক্লোপ্রোমাইড কী করে। ঠিক আছে, তো সিনিটাপ্রাইমাইড যেটা আছে এটাই কারেক্ট অ্যান্সার হবে। কারণটা আমরা এখানে একটু এখনই দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো সিনিটাপ্রাইড কী করে, এর মেকানিজম হচ্ছে D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, মানে D2টাকে কমায়। এখানে কি D2টাকে কমায়, ঠিক আছে। 5-HT4টার অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, মানে 5-HT4টাকে বাড়ায়, 5-HT4টাকে বাড়াচ্ছে এখানে। আর কি 5-HT2 অ্যান্টাগনিস্ট, 5-HT2 অ্যান্টাগনিস্ট, T2 অ্যান্টাগনিস্ট, T2টাকে তার মানে কমাবে। তাহলে এখান থেকে বুঝতে পারছো সিনিটাপ্রাইড হয়ে যাবে। আমরা অ্যাকচুয়ালি মেটোক্লোপ্রোমাইডটাকেও দেখার চেষ্টা করব যে আদৌ এটা কেন হলো না। মেটোক্লোপ্রোমাইড হচ্ছে D2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, মানে D2টাকে কমায়। এখানে দেখে নেব D2টাকে কমাচ্ছে, মানে এটা ঠিক আছে। ঠিক আছে, 5-HT4 অ্যাগনিস্ট, মানে 5-HT4টাকে বাড়ায়। ঠিক আছে, 5-4টাকে বাড়াচ্ছে, এটাও কারেক্ট আছে। বাট 5-HT2টা দেখবো এবার। এখানে এখানে 5-HT2 রিসেপ্টারে কোনো রকম অ্যাকশন শো করে না। আর এখানে আমাদের বলেছে কি 5-HT2টাকেও কমাতে হবে। তো 5-HT2টাকে একমাত্র সিনিটাপ্রাইডে কমায়, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং রাইট অ্যান্সার এই 3 নম্বরটাই হবে, সিনিটাপ্রাইড। ঠিক আছে, সিনিটাপ্রাইড এটাই রাইট অ্যান্সার হবে। তো আরেকটা ডাউটফুল কোশ্চেন দেখার চেষ্টা করব, যেটা হয়তো অনেকে নাম্বার পেয়ে যাবে তোমরা যারা কারেক্ট করে এসেছো। কোশ্চেনটা হচ্ছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার অ্যাজ এ টেকনিক ইউজড ইন দ্য নন ভার্মাল কমিউনিকেশন। ঠিক আছে, নন ভার্মাল কমিউনিকেশন উইথিন দ্য কমিউনিটি ফার্মাসি প্র্যাকটিস। কমিউনিটি ফার্মাসি প্র্যাকটিসের মধ্যে নন ভার্মাল কুণ্ড। অ্যাক্টিভ লিসেনিং মানে শোনা, এই কাজটা তো নন ভার্বালের মধ্যে পড়ে না। নন ভার্বালের মধ্যে কি হাত পা নড়িয়ে চড়িয়ে যেগুলো করা হয়, বডি ল্যাঙ্গুয়েজ এক কথায় যেটা বলতে পারো। তাহলে এটা অ্যাক্টিভ লিসেনিংটা ভুল। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ লিসেনিংটা কিসের মধ্যে পড়ছে? ভার্বালের মধ্যে পড়ছে। বডি ল্যাঙ্গুয়েজটা, এই বডি ল্যাঙ্গুয়েজটাই একমাত্র নন ভার্বালের মধ্যে পড়ছে, যেটা আমাদের অ্যান্সার হওয়ার কথা। আর ভার্বাল তো ভার্বালের মধ্যেই পড়ছে, নন ভার্বালের মধ্যে কিভাবে আসবে? রিটেন প্রেসক্রিপশন, এই রিটেন প্রেসক্রিপশনটাও এটাও নন ভার্বালের মধ্যে যায় না। এটা রিটেন কমিউনিকেশনের আন্ডারে চলে যায়, বাট রিটেন প্রেসক্রিপশনটা নন ভার্বালের মধ্যে কখনো যায় না। তো আমরা অবশ্যই এর যথাযথ প্রমাণ দেখার চেষ্টা করব। যে দেখে নেব অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিংটা ভার্বালের মধ্যে পড়ে, আর কগনিটিভ কম্পোনেন্ট, বাট নট পিওরলি, এটা নট পিওরলি নন ভার্বাল। নন ভার্বাল কখনোই পিওরলি নয়। এবং বডি ল্যাঙ্গুয়েজটা কি? বডি ল্যাঙ্গুয়েজটা একদম কোর কম্পোনেন্ট, এটা নন ভার্বালের কোর কম্পোনেন্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। তো এই অ্যান্সারটাই আমাদের কারেক্ট হবে, যেটা আমাদেরকে এখানে রং অ্যান্সার কি দেওয়া আছে ওদের। তোমরা এটা কমপ্লেন করতে পারো এবং নাম্বার পাবেই তোমরা। ভার্বাল কোশ্চেনিং তো স্পোকেন হচ্ছে, স্পোকেন অফ দ্য ওয়ার্ড, এটা তো তোমাদের ভার্বালের মধ্যে চলে যাবে। আর আমি বলেই দিলাম রিটেন প্রেসক্রিপশনটা এটা হচ্ছে, এটা রিটেন কমিউনিকেশন আন্ডারে চলে যায়, নন ভার্বালের আন্ডারে যায় না। তো সুতরাং তোমাদের এখানে এই যে অ্যান্সারটা দেওয়া আছে, এই অ্যান্সারটাতে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এই বডি ল্যাঙ্গুয়েজটা এটাই তোমাদের কারেক্ট হবে, ভার্বালটা নন কারেক্ট হবে। তার মানে 2 নাম্বার অ্যান্সারটা বডি ল্যাঙ্গুয়েজটা কারেক্ট হবে। বডি ল্যাঙ্গুয়েজ এটাই কারেক্ট হয়ে যাবে। তো এই পর্যন্ত আজকে।